নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি শুরু করলাম একটা নতুন ভিডিও থেকে। আজকের ভিডিওটি থাকতেছে এতদিন আমরা ডিজাইন কীভাবে তৈরি করতে হয় এগুলো বিষয়গুলো দেখাইছি আপনাদের বিজনেস সাইট কীভাবে তৈরি করতে। তো আজকে আমি একটি আপুর রিকোয়েস্টে তো একটা ভিডিও তৈরি করতেছি। আসলে উনি একটা ডিজাইন করছে, যে আসলে ডিজাইনটার মধ্যে কী কী ভুল আছে এই বিষয়টা আমরা আজকে রিভিউ দেখব। আসলে আপনারা যারা নতুন, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখলে কিছুই শিখতে পারবেন। তো বেশি কথা বলবো না, আমি ওপেন করে নিই শুরুতেই আমি ওপেন করে নিই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি। তো উনি আমাকে একটা ফাইল পাঠাইছে। ওনার যেহেতু নতুন, উনি আমাকে একটা ফাইল পাঠিয়েছে ডিজাইনটা রিভিউ করার জন্য। তো আমি ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গিয়ে ওনার ফাইলটা নিয়ে আসি যে উনি কী করছে। দেখেন, উনি শুরুতেই সেভ করার সময় অনেক প্রবলেম করে ফেলছে। বুঝতে পারছেন, অনেক প্রবলেম করে ফেলছে। উনি যেভাবে সেভ করছে এভাবে কিন্তু সেভ করার নিয়ম না। তো আজকে আমি ওইটাও দেখাই দেবো কীভাবে সেভ করতে হবে। বুঝতে পারছেন, ওইটা সহ আমি দেখাই দেবো আজকে। ঠিক আছে, তো আমি ওনার একটা ডিজাইন করে নিই, ওপেন করে নিই। তো দেখেন, উনি এই ডিজাইনটা করছে, কিচ্ছু করেনি, কিন্তু উনি কিন্তু এই ডিজাইনটা করছে। ঠিক আছে, দেখছেন, যেহেতু উনি নতুন, তো ওনার ডিজাইনটা উনি আমাকে রিভিউ করার জন্য বলছে আর কি, যে দাদা ডিজাইনটা কী সমস্যা একটু বলবেন। তো আসলে ওনার ডিজাইনের শুরুতেই আমি যেটা বলবো, ওনার সাইজটা যেটা আছে ঠিক আছে, কিন্তু উনি একটা জিনিস ভুল করছে, সাইজের মধ্যে কিছু প্রবলেম করে ফেলছে। বুঝতে পারছেন, এর এর আগে ভিডিওগুলোতে আমি বলছিলাম যে আপনার এগুলোর সাইজগুলো আপনাকে মাস্ট বি, আপনাকে বিসনেস কার্ডের যে সাইজটা আছে এটা আপনাকে মাস্ট বি করতে হবে, জিনিসটা নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, তা না হলে আপনার ভুল যাবে ডিজাইন। তো যেহেতু উনি আমাকে বলছে, তারপরও আমি আজকে নতুনভাবে দেখা দিচ্ছি। তো আমরা সাইজ দেখার জন্য আমি একটা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য একটা ইমেজ নিয়ে আসছি। তো দেখেন, এই ইমেজটা দেখেন, আমাদের বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.5x2। এটা হচ্ছে অরিজিনাল মাপ। বুঝতে পারছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এই যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, রেডের উপরে যে একটা চিহ্ন দেওয়া আছে ব্লুর মতো, ওটাকে ব্লু বলা যাবে না, কিন্তু আমি ব্লু বলতেছি। তো এই যে সেটা হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট 3.5x2। বুঝতে পারছেন, এটা হচ্ছে নির্দিষ্ট। এই যে বাইরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই চিহ্নটা, এটা কিন্তু এটা হচ্ছে কাট, মানে প্রিন্ট যখন করবেন তখন কিন্তু এটা কেটে যাবে, এটা ব্লিড। এটার মান হচ্ছে 0.125। এটা আমি দেখাই দেবো যখন সাইজটা আমি তৈরি করবো, এটা দেখাই দেবো। এটা কিন্তু মাস্ট বি লাগবে। আর ভিতরের যে এই যে রেডটা দেখতে পাচ্ছেন, এটা সেফটি। দেখেন, উনি যে যতগুলো কাজ করছে, দেখেন এই ডিজাইনটার মধ্যে দেখেন, উনি যা কিছু করছে এই সেফটির মধ্যেই কিন্তু লিখছে, সেফটির মধ্যেই কিন্তু করছে। দেখেন, আমি জুম করতেছি, দেখেন উনি যা কিছু করছে, উনি যা কিছু এখানে লোগো দিছে, কিওয়ার্ড দিছে, এখানে নিজের নাম লিখছে, এখানে অ্যাড্রেসগুলো দিছে, অ্যাড্রেসের মধ্যে এই যে আইকনগুলো দিছে। দেখছেন, যা কিছু দিছে এই নির্দিষ্ট সাইজের মধ্যেই দিছে। কিন্তু আপনাকে এই বিষয়টা একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। যা কিছু লিখবেন এই সেফটির মধ্যেই লিখবেন। এই দেখেন সেফটি, দেখতে পাচ্ছেন, সেফটি টাইমলাইন, এটা ব্লিড, দেখছেন, এই যে হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট মাপ, তারপর হচ্ছে ব্লিড মানে বাইরের অংশ, আর সেফটি, এটা সেফটি মানে ভিতরে। বুঝতে পারছেন, তো এই মাপটা উনি করতে পারেনি। দেখেন, ওনার ডিজাইনের মধ্যে এই জিনিসটা উনি করতে পারেনি পারফেক্টলিভাবে। তো এটা কীভাবে আমরা করব, তো এটা আমি দেখা দিচ্ছি ওনাকে, আপনাদের সবাইকে। তো আপনারা ভিডিওটি দেখবেন। তো প্রথমে ফাইল থেকে আমরা যাব, ফাইল থেকে নিউয়ে যাব। ঠিক আছে, ফাইল থেকে নিয়ে গিয়ে আমরা সরাসরি এখানে মনে করেন একটা নাম দিলাম, বিজনেস। বিজনেস, তো এখানে আমরা ইঞ্চি করে দেবো। ঠিক আছে, এখানে মাপটা দিব আমরা 3.5x2। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, এখানে যেহেতু আমাদের এখানে আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে আমাদের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুইটা পেজ লাগবে, তাই না? দুইটা পেজ লাগবে, তো আমরা এখানে অবশ্যই 2 করে দেব। যদি একটা করে দিই তাহলে কিন্তু একটা আসবে, দুইটা করে দিয়েছি তাহলে দুইটা হবে। তারপর এখানে টপ ব্লিট, এই যে বাইরের বলছিলাম যে আপনাদের 0.125, এটা কিন্তু মাস্ট বি নেওয়া লাগবে। অবশ্যই কালার মোড সিএমওয়াইকে কালার দিতে হবে। ঠিক আছে, দিয়ে ক্রিয়েট করে দেন। দেখেন, দেখছেন,
হয়েছে না? কি সুন্দরভাবে হয়েছে না? আমাদের দুইটা আছে, একটা হচ্ছে নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট মাপ, এটা 3.5 × 2, এই যে বাইরের যে অংশটা হচ্ছে ব্লিড, বুঝতে পারছেন? তো এরপর আমরা একটা নির্দিষ্ট একটা নেই, তো আমরা এটা নিব, ঠিক আছে? সেফটি মার্ক ভিতরে অফ করে দিই। সেফটি মার্ক নেওয়ার জন্য একটা শেপ নিলাম, এখানে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে? এটা কম নেই, দেখেন, দেখছেন? দিয়ে -0.25 দিয়ে করে দিবেন। এই এখন নির্দিষ্ট মাপ অনুযায়ী দেখছেন এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমরা একটু বেশি দিয়ে ফেলছি, এটাকে আর একটু কমানোর জন্য দেখেন আবার সুন্দরভাবে দিচ্ছি, অফসেট, অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমরা একটু প্রিভিউটা দেখি, প্রিভিউটা হচ্ছে দেখা যায়, দেখতে পাচ্ছেন আরও ছোট হচ্ছে কিন্তু এটা আমাদের, দেখেন, ঠিক আছে? এই যে মাপটা, ঠিক আছে? এটা দিয়ে আমরা এটা ক্লিক করলাম, ঠিক আছে? দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে মেক এ গাইড, ঠিক আছে? হয়ে গেছে কিন্তু, মেক এ গাইড করে দিলাম। এখন আমরা দেখেন ফুলফিল হবে, এটাকে আমরা সুন্দর করে এটা বাড়াই দিলাম, এটাকে বাড়াই দিলাম, এটাকে বাড়াই দিলাম, এটাকে আমরা বাড়াই দিলাম, দেখেন পারফেক্টলি ভাবে কিন্তু হয়ে গেছে। এখন এই যে গাইডটা আছে না, Ctrl+2 দিয়ে লক করবেন, ঠিক আছে? Ctrl+2 দিয়ে লক করবেন। এখন আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে? দেখেন আবার Ctrl+2 দিয়ে লক করলাম। এইভাবে কাজটা করতে হয়। আমি এটা কপি করলাম, ক্লিক করে এটা করে কপি করলাম এটাতে, ঠিক আছে? এটা কন্ট্রোল দিয়ে লক, এটা Ctrl+2 দিয়ে লক, এটা বাইরেটা আমি ডিলিট করে দিলাম, এটাও আমি ডিলিট করে দিলাম। এখন উনি যে আপুটা যে ডিজাইনটা করছে, দেখছেন? উনি যে ডিজাইনটা করছে এটা আমি সুন্দরভাবে এটা আমি ধরে এখানে দেখেন নিয়ে আসলাম, দেখছেন? দেখছেন? দেখেন কীভাবে কাজটা করতেছে ওনার ডিজাইনটা, আমি এটাকে নিয়ে আসে আবার এখানে ধরে, দেখেন, দেখছেন? এইভাবে পারফেক্টলিভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? উনি আবার লিখছে ইওর নেম হেয়ার রিপার আয়, এখানে আপনার উনি আইকনগুলো ইউজ করে নেই, যেমন আমি এখানে দেখেন এই ধরনের, এখানে যে আমি একটা ডিজাইন দেখাই, দেখেন এই আমার এই ডিজাইনে দেখেন, এটা আপনাদের সিম্পল দেখানোর জন্য ইওর নেম দিতে হবে, তারপর এখানে আইকনগুলো দিতে হবে, ইওর ফোন হেয়ার দিতে হবে, জিমেল অ্যাড্রেস দিতে হবে, মানে পারফেক্টলিভাবে এখানে যেগুলো দিছে এগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই ডিজাইনটা করার আগে যে সাইজের ব্যাপারটা, এটা আপনাকে সবাইকে একটু ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? তো এটাকে কীভাবে সেভ করবেন দেখেন, এটাকে পারফেক্টলিভাবে এভাবে করবেন। ডিজাইন করার আগে বড় কথা না, ডিজাইনটা আপনাকে কীভাবে সাইজটা থেকে শুরু করে কীভাবে সেভ করতে হবে এই বিষয়টা আপনার জানতে হবে। উনি সেভ করার ক্ষেত্রেও অনেক প্রবলেম করছে, তো ওনাকে, ওনার উদ্দেশ্যে আমি বলতেছি উনি যে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দেখবেন, আর যারা আপনারা দেখতেছেন তারাও দেখবেন। তো ফাইল থেকে সেভ এস যাবেন, সেভ করবেন, ঠিক আছে? সেভ এসে গিয়ে মনে করেন আমি ডিসপ্লের মধ্যে রাখলাম, বিজনেস কার্ড দিয়ে এখানে সুন্দরভাবে এখানে দিলাম, দিয়ে কোনো কিছু করার দরকার নেই, ওকে চাপবেন, শেষ। এইভাবে হ্যাঁ চলে আসছে বিজনেস কার্ড, ঠিক আছে? উনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আমি ছবি আকারে, এটা কিন্তু এআই হয়ে গেল, উনি ছবি আকারে তৈরি করবেন, দিয়ে ফাইল থেকে আপনার আপনার কী করবেন, সেভ এস গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, দেখেন উনি ছবি আকারে যদি করে এক্সপোর্ট থেকে, এই যে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাবেন, সেভ ফর ওয়েবে গিয়ে এখানে যদি আপনার অবশ্যই কিয়াটা থাকে, হাই থাকে, অবশ্যই আপনি এটাকে দিয়ে সেভ করে দিবেন, হয়ে গেলে সেভ হয়ে যাবে। আপনি যদি 2 দেন তাহলে 2টা হয়ে যাবে, তাই না? আমি দেবো না, এটা ক্যান্সেল করে দিলাম। তো এইভাবে আপনি পারফেক্টলিভাবে কাজটা করতে পারবেন, বুঝতে পারছেন? তো ভিডিওটি যারা দেখলেন,
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আর আপনারা আপনাদের ডিজাইন করার পর আপনাদের ডিজাইনের যদি কোনো সমস্যা থাকে আমার জিমেল অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আমার জিমেলে পাঠিয়ে দিবেন। তো আমি আপনাদের ডিজাইনের রিভিউগুলো দেওয়ার চেষ্টা করব। আর কী সমস্যা সেটা দেখুন, সমস্যাগুলো বলে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।